এখনো পর্যন্ত খুবই ভয় লাগে। আমার পার্সের মধ্যে টাকা, আমার সমস্ত আইডি কার্ড, বাইরের কোনো রাজ্যে গিয়ে যখন এই ধরনের পরিস্থিতি ঘটে। তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আমি যে বৃন্দাবন সিরিজটা প্লেলিস্ট একটা বানিয়ে রেখেছি, তো সেখানে অনেকের অনেক কোশ্চেন এসেছে, বিশেষত রাধাকুণ্ড নিয়ে। রাধাকুণ্ডে গিয়ে যে অঘটনটা ঘটেছিল সেই অঘটন নিয়ে, কারণ অনেকের অনেক কোশ্চেন এসেছে দেখেই আমি কিন্তু এই স্টোরি টাইম ভিডিওটা বানাচ্ছি। যাই হোক, রাধাকুণ্ডে যেদিন আমরা বৃন্দাবন থেকে ফিরে আসব তার আগের দিন সন্ধ্যাবেলা রাধাকুণ্ডে সন্ধ্যা আরতি করতে গিয়েছিলাম। তখনও পর্যন্ত সমস্ত বিষয়টা ছিল একদম খুবই সুন্দর, মানে তার থেকে আর শান্তিদায়ক মুহূর্ত কিছু হতে পারে না। কিন্তু তারপর সন্ধ্যে 7টার পর যা ঘটনা ঘটেছিল, তো সেটা এখনও পর্যন্ত গায়ে কাঁটা দিয়ে ওঠে, এখনও পর্যন্ত খুবই ভয় লাগে। কারণ সেই পরিস্থিতিটা একটা বাইরের কোনো রাজ্যে গিয়ে যখন এই ধরনের পরিস্থিতি ঘটে তখন মাথা ঠিক রাখা সম্ভব না। তো যাই হোক, সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম আমি, আমার যে রুম পার্টনার ছিল সোনু, আর তার 9 বছরের একটি বাচ্চা। 3 জনে মিলে গিয়েছিলাম রাধাকুণ্ডে সন্ধ্যা আরতি দেব। তো সন্ধ্যা আরতি, ওদের ফটো, ওদের ভিডিও আমি তুলে দিয়েছি ওদের মোবাইল থেকে। তো আমি যখন আরতি করি তখন আমি বলি যে আমার মোবাইলটা একটু তুলে দাও, আমি আরতিটা করি, একটু ভিডিওটা ক্লিপিং তুলে। ওর কাছে ব্যাগ ছিল, ও নিজের মোবাইলটা ব্যাগে না রেখে ওর সাইডে যেখানে বসেছিল সিঁড়ির উপর, আমার পার্স আর ওর মোবাইলটা একসাথে রেখেছে সাইডে। তো আমার মোবাইলটা দিয়ে, রীতিমতো এই মোবাইলটা দিয়ে ও ভিডিও বানাচ্ছিল। আমি আরতিটা যা স্টার্ট করেছি, সাথে সাথে হঠাৎ কোথার থেকে একটি বাঁদর এসে, ওই সন্ধে রাত্রের মধ্যে অন্ধকার হয়ে গেছে রীতিমতো, সেই সময় এসে আমার পার্স আর ওর মোবাইলটা নিয়ে সাথে সাথে পালায়। তো ওদের যে মানে চিৎকার, বিশাল যে চিৎকার, এখানে ক্লিপটা দিচ্ছি, একটু দেখে নিন, যারা এখনো দেখেননি তাদেরও কিছুটা মানে তারা। রেকর্ডটা করে দাও, রেকর্ড অন আছে, একটু পরে না অফ করে দেবে, বুঝলে? 2 সেকেন্ড তুলে অফ করে দেবে। কত ভয়াবহ একটা চিৎকার শুনলেন, তখন ওই রকমই স্থিতি ছিল। সাথে তো আমরা একটি বাচ্চা মেয়ে আর আমি আর সোনু, ওই 2 জন মহিলা, আর কি করবো সেই সন্ধ্যাবেলা অচেনা জায়গা। তো এটার থেকে একটা শিক্ষারও ব্যাপার আছে যে বৃন্দাবন ধাম বা কাশী বিশ্বনাথ, এই সমস্ত জায়গায় যাওয়ার, মানে যেখানে বাঁদরের প্রবণতা খুব বেশি, সেখানে যাওয়ার সময় একটু সতর্ক থেকে যাওয়াটাই বেস্ট। এখন আর্তনাদ, রীতিমতো চিৎকার, আমার মোবাইল, আমার পার্সের মধ্যে টাকা, আমার সমস্ত আইডি কার্ড, সব কিছু আমার পার্সের মধ্যে, মানে এটিএম থেকে, প্যান কার্ড থেকে, আধার কার্ড থেকে, সমস্ত কিছু। আর ওর মোবাইলে তো এখন তো জানেন ফোনপে, সমস্ত কিছু তো মোবাইল দিয়ে হয়। তো এত ভয়ঙ্কর পরিস্থিতি। বাঁদরটা করেছে কি, সবাই যখন বাঁদরের পিছনে দৌড়েছে, আর ওই রাধাকুণ্ডের মধ্যে চত্বরের বাইরে গিয়ে কোনো দোকান টোকান আমরা পাবো, তারপর তাকে খেতে দেবো, সেটা আলাদা ব্যাপার। দিনের বেলায় আমার বৃন্দাবনে যখন মোবাইলটা বাঁদরে নিয়ে পালিয়েছিল, ওকে আমরা চোখে দেখতে পাচ্ছিলাম, ওকে আমরা ফ্রুটি অফার করলাম, ও আমাকে মোবাইলটা দিয়ে দিয়েছিল। কিন্তু রাত্রেবেলায় ভয়ঙ্কর পরিস্থিতি, এত বড় অঘটন, মানে ওটা আমার সারা জীবন, লাইফ টাইম আমার মনে থাকবে। ইভেন যে সোনু আর সোনুর বাচ্চা মেয়ে, তারও এগুলো মনে থাকবে, কারণ ভোলার নয় এইসব জিনিস। রাত্রেবেলায় কোন ছাদের উপর ঝাঁপিয়ে যাচ্ছে, আমরা তো কিছুই টের পাচ্ছি না। পিছন যতটা যাওয়া গেল, তার আগের দিন আমরা গিয়েছিলাম হচ্ছে গিরিরাজ্যি পরিক্রমা করতে। অলরেডি 21 কিলোমিটার 22 কিলোমিটার হাঁটা আছে, পায়ের তলা পুরো ফোসকাতে ভর্তি। ওই অবস্থায় ওই কুণ্ডের মানে রাস্তার উপরে যখন দৌড়েছি, মানে পায়ের তো আরও বেহাল অবস্থা হয়ে গিয়েছিল, মানে চারিদিক থেকে একদম মানে লেজ আর গোবর একই সেই অবস্থা। তো তার মধ্যে বেশ ছোটাছুটি করার পর ফল টলও নিয়ে যাওয়া হলো, ফ্রুটিও দেওয়া হলো, কিন্তু বাঁদরটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওখানের আশেপাশের কিছু ব্রজবাসী ছেলে দেখলাম, ছোটো ছোটো ছেলে, ওই 17-18 বছর বয়স, এরকম ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে। তো তারাও পিছন বাঁদরের পিছন যাচ্ছিল। তো ওদেরকে বললাম যে তোরা মোবাইলটা খুঁজে দে। তো আমি বলেছিলাম 500 টাকা দেবো, খুঁজে দে। তো বললো না, 500 টাকা দিলে হবে না, আমরা অনেকজন আছি, অত দামি মোবাইল, আমরা বেশি টাকা নেব। রাধারানীকে মন থেকে এত বেশি প্রার্থনা করছিলাম, কারণ আমার ভিডিও বানাতে গিয়ে অন্য কারোর মোবাইল চুরি হয়ে যাবে, সেটার অপবাদ নিয়ে আমি রাধাকুণ্ড থেকে ফিরতে পারতাম না। তো আমি রাধারানীকে মানে খুব কাকতি মিনতি করছিলাম যে ওর মোবাইলটা অন্তত দিয়ে দেখ। আর বাঁদর করেছে কি, আমার পার্সটা কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছিল।
পার্সটা আমার নিয়ে যেতে পারেনি। জানি না নিয়ে যেতে পারেনি না নেয়নি, ও নিয়ে কিন্তু কিছুটা দূর যেয়ে আমার পার্সটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। তো পার্সটা পাওয়া গেছিলো, এবার মোবাইলটা, আর আমার টেনশন ওর মোবাইল। আর যার মোবাইলটা নিয়ে গেছে সে রিল্যাক্স ছিল, কারণ সে হচ্ছে লেকটাউন থানার পুলিশের বউ। এবার ও টেনশন মুক্ত, আমার ফোন থেকে ওর হাজব্যান্ডকে ফোন করে বললো আমার মোবাইলটা ট্র্যাক করো, ট্র্যাক করে তুমি বলো কোথায় আছে মোবাইল, সেখান থেকে মোবাইলটা নেবো। কারণ তারপরের দিন মানে সেদিনই রাত 2টোর সময় আমাদের বেরোনোর কথা রাধাকুণ্ড থেকে। তো এবার যা করতে হবে ওই রাতটুকুর মধ্যে করতে হবে। অত দামি মোবাইল, আমরা বেশি টাকা নেব। ওই কথোপকথন চলতে 2000 টাকায় আমরা ঠিক করলাম। আর তার মধ্যেই সোনুর হাজব্যান্ড উইথিন 2 থেকে 3 মিনিটের মধ্যে ট্র্যাকিং করে বলে দিল যে কুসুম বিউটি পার্লার আছে, তার ছাদে আছে। তো আমরা ওখানে গেলাম, গিয়ে সাপের মতন একটা রুম আছে, রুমের পিছন দিক দিয়ে সাপের মতন কুণ্ডুলি আকারের একটা সিঁড়ি। তো সেই সিঁড়ি দিয়ে একদম ছাদে অন্ধকারের মধ্যে বাঁদরটা মোবাইলটা রেখে গেছে। মোবাইলের যে কেসটা ছিল, কাভারটা, সেই ব্যাক কাভারটা ফেলে দিয়েছে, তার মধ্যে বোধহয় 1000 রুপিস রাখা ছিল সোনুর, সেটাও পাওয়া যায়নি। মোবাইলটা মানে একদম সুস্থ সবল অবস্থায় পাওয়া গেল। তো ছেলেগুলো যখন এলো তখন আমরা বললাম যে এখানে কুসুম বিউটি পার্লার কোথায় আছে, তার ছাদের মাথায়। বলছে আমরা পেয়ে গেছি। ওই অন্ধকারে 3 তলার ছাদে ওরা কি করে লোকেশনটা মানে ট্রেস করলো ওরা, আমি তো খুঁজে পেলাম না। তো তারপর আমি সোনু আলোচনা করছি, গ্রুপ আছে নিশ্চয়ই, গ্রুপ কোনো আছে যে গ্রুপটা বাঁদরদেরকে ট্রেনিং দেয় যে মোবাইল কিংবা পার্স নিয়ে চলে আসো, মোবাইলে ট্রেনিং দেয়। আমি সেটা সেদিনকে খুব ভালোভাবে টের পেয়েছি। তারপর যখন দুর্গাপুর ফিরে এলাম, এখানে এসেও কয়েকজনের সাথে সবাই যখন জেনেছে যে আমি বৃন্দাবন ধাম গিয়েছিলাম, তো সবার সাথে আলোচনা করতে করতে এই ঘটনাটা যখন তারা জানতে পারে, তখন বলে যে হ্যাঁ এই ধরনের ইনসিডেন্ট রাধাকুণ্ডে খুব বেশি পরিমাণে হয়। তো ওখানে এ ধরনের কিছু একটা ঘটনা মানে কিছু লোক আছে যারা বাঁদরদেরকে ট্রেনিং দেয়, ট্রেনিং দিয়ে এই ধরনের কাণ্ডগুলো ঘটায়, কিছু টাকা নেবে বলে। আমি যেটা গেস করেছিলাম সেটা দেখলাম যে একদম ঠিক। 3-4 জনের সাথে কথা বলেছি, 3-4 জন একই কথা, যে না ওখানে বাঁদরদেরকে ট্রেনিং দেয়, কিছু মানুষ আছে বাঁদর ট্রেনিং দেয়, যার জন্য এরকম আরও বেশি পরিমাণে হয়ে গেছে। তো আমার রিকোয়েস্ট, যারা বৃন্দাবন ধাম কাশী বিশ্বনাথ দর্শন করতে যাবেন তারা নিজেদের মোবাইল, পার্স যা থাকবে সঙ্গে সেগুলো একটু সতর্ক আর সাবধানতার সাথে। আমি তো বৃন্দাবনে মানে মোবাইল বার করতেই পারছিলাম না, ইভেন কারোর সাথে সারাটা দিন যতক্ষণ ঘুরছিলাম বাইরে ততক্ষণ কারোর সাথে কথাও বলছিলাম না। ওই টুকটাক সামনে একজন পিছনে একজন এইভাবে গার্ড দিয়ে একটু একটু করে ভিডিও করেছিলাম, নইলে বাঁদরের ওখানে খুব মানে প্রবলেম হয়। আর মানে আমার তো যে ফোনটা এখন ভিডিও করছি এই ফোনটাও তো নিয়েছিল। আশা করি ওই ব্লগটা আপনারা সবাই দেখেছেন, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো সেই ঘটনার কথা বলতে মানে সেইগুলোই বৃন্দাবনের রাধাকুণ্ডে ঘটা সেই ঘটনা সারা জীবন স্মৃতিতে থেকে যাবে। তো সেই মুহূর্তে যে মানে একটা ভয়ঙ্কর কি বলবো, এত বড় একটা অঘটন ঘটে যাবে আমরা ভাবতেও পারিনি, একদম ভাবতে পারিনি। মানে তো ছেলেগুলো যারা আমাদেরকে মোবাইলটা এনে দেয়, তো ওদেরকে 2000 টাকা দেওয়া হয়েছে, তাই তারা মোবাইলটা ফেরত দিয়েছে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো তারপর যাক ওই 1 ঘন্টার যে বিভীষিকা, তারপর রাধাকুণ্ডে বসে 1 ঘন্টা নাম জপ করলাম, করে তারপর টুকটাক কেনাকাটা করে আবার আশ্রমে ফিরে যাই। এটুকু ক্লিপিং আপনারা দেখলেন, সেটা আমার মোবাইলে, যেহেতু আমার আরতির ভিডিওটা রেকর্ড করছিল, করতে করতে ওই মোবাইল অন থাকা অবস্থায় ও বাঁদরের পিছনে ছুটেছিল চিৎকার করতে করতে, ওই জন্যে এগুলো রেকর্ড হয়ে গেছে। এগুলো ইন্টেনশনালি মানে রেকর্ড করা হয়নি। তো আশা করি আপনারা বুঝবেন। আর যদি সেরকমভাবে পারতাম তো অবশ্যই ক্যাপচার করতাম। তো এই ঘটনাটা নিয়ে অনেকেরই অনেক কিউরিয়াসিটি ছিল, সেটা আজকে ক্লিয়ার করলাম। তো যাই হোক, আজকে স্টোরি টাইম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টের অপেক্ষায় আমি থাকি, কমেন্ট পড়তে ভালো লাগে, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।